আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রুমির জলখাবার। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য দেশি মুরগি ঝাল করে রান্না। আলু দিয়ে রান্না করব মুরগিটাকে। এটা আমি যেহেতু গ্রামের বাড়ি আসছি, নিজের গ্রামের বাড়ি আসলে দেশি মুরগিটাই খেতে সবচেয়ে বেশি পছন্দ। তাই আজকে দেশি মুরগি রান্না করব, আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখে নেন। দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতন তেল। দিয়ে দিচ্ছি 3 টুকরা দারচিনি, 8টি এলাচ দিচ্ছি, লবঙ্গ দিচ্ছি 10-12টি, এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ 8-10টি। একসাথে এটাকে আমি পেঁয়াজের সাথে ভেজে নেব। ফ্লেভারটা যেন সুন্দর বের হয়ে আসে, এর জন্য আমি এটাকে আগে দিচ্ছি। দিয়ে দিচ্ছি নিজের বাগানের তেজপাতা, একদম ফ্রেশ, কাঁচা কাঁচা, এখনও সবুজ আছে, দেখেছি নিজের বাগানের তেজপাতাটা, এটা সুন্দর বাসনা বের হয়। এখানে যেহেতু 3টা মুরগি, এখানে আমি 1.5 কাপের মতনই পেঁয়াজ কুচি দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব, এটাকে সময় স্বল্পতার জন্য দেখাইতে পারলাম না, এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ আদা বাটা, 3 চামচ রসুন বাটা। এটাকে আমি একসাথে করে রেখেছিলাম, এটাকে দিয়ে দিচ্ছি। আর গ্রামের বাড়ি যেহেতু আসছি, গ্রামের বাড়িতে পাটাই বেটে খেতেই সবচেয়ে পছন্দ। পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে নিয়েছি। সামান্য একটু আদা রসুনের গন্ধটা থাকে, এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে অন্যান্য মশলাগুলি দিয়ে দিব। এখন যেহেতু আদাটাকে একটু ভালোভাবে আদা রসুনটাকে বেজে নিয়েছি, এখন অন্যান্য মশলাগুলি দিয়ে দিব। একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে গ্রামে যেহেতু আসছি, আমি সবগুলো বাটা মশলা দিয়ে রান্না করতেছি, গ্রামে আসছি যার জন্য। এখানে 2 চামচের মতন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ি, এগুলি আমি সব পাটায় বেটে নিয়েছি। তারপরে দিচ্ছি ধনে বাটা, দিয়ে দিচ্ছি মরিচ বাটা, এগুলি সব পাটায় বেটে যেহেতু নিয়েছি, এটার টেস্টটাই অন্যরকম। আর আগে থেকেই বলে নিচ্ছি, সরি, আমি তো ঢাকায় থাকি, এখন আমার গ্রামের বাড়িতে থাকা হয় না। আমার রান্না গড়গুলো একটু নোংরা হতে পারে, এগুলোর জন্য সরি, আগে থেকেই বলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োগুলো আমরা নিজেই বাঙাই, আমরা কোনো কিছুই ইউজ করি না, এটা সব কিছু নিজেরাই জিনিস ইউজ করি। এর মধ্যে দিয়ে দিব একটু লবণ। লবণটা আপনাদের পরিমাণ মতন দিবেন, যার যেমন পছন্দ সেইভাবে, সেই অনুপাতে। এখন আমার মশলাটা হয়ে গেছে কষানো, তেল উঠে গেছে, এর মধ্যে দিয়ে দিব মুরগির মাংসটা। গ্রামের বাড়ি বলতে কথা, যেহেতু আমরা গ্রামে আসছি, মুরগির মাংস না খেয়ে কি গ্রামের মজা থাকে? এখানেই মুরগির মাংসের মজাটা। এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিব, তারপরে এর মধ্যে দিয়ে দিব আলুটাকে। একটু হালকা পাতলা ঝোল রান্না করব, দেশি মুরগির হালকা পাতলা ঝোলটাই মজা, ঝাল ঝাল করে, বাটা মশলা দিয়ে যেহেতু রান্না। আমার মশলাটা কষানো হয়ে গেছে যেহেতু, এর মধ্যে দিয়ে দিব এখন আমি আলুটা দিয়ে একটু কষাবো ভালোভাবে একটু। এখন আলুটা দিয়ে ভালোভাবে কষায় নিচ্ছি।
এটা ভালোভাবে আসলে অ্যাকচুয়ালি কষাইতে হবে, না হলে একটা মজাটাই থাকে না। যত ভালো কষানো হবে ততই মজাটা থাকবে, টেস্টটা বাড়বে। এর মধ্যে আমি পানি দিয়ে দিব, পানি দিয়ে আর একটু রান্না করব। যেহেতু এখানে কষানোর মধ্যেই হয়ে গেল হাফ সেদ্ধর বেশি, এখন আলুটা দিয়েছি, আলুটা হইতে হবে, যার জন্য একটু পানি দিয়ে ভালোভাবে কষাবো। আর গ্রামের বাড়িতে আসছি আমি, গ্রামের বাড়িতে কারেন্ট বেশিক্ষণ থাকে না, কিছুক্ষণ পর পর চলে যায়, যার জন্য গ্রামের বাড়িতে এই একটাই জ্বালা, কারেন্টটা থাকে না। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পানি, যেহেতু পাতলা ঝোল, পানিটা দিয়ে একটু ভালোভাবে রান্না করব। কি সুন্দর তেল উঠে গেছে, কালারটাই হয়তো কারেন্ট নেই যার জন্য আপনারা বুঝতে পারতেছেন না। যখন কারেন্ট আসবে আপনাদের জন্য ভালোভাবে দেখাবো, তখন বুঝতে পারবেন। গ্রামের বাড়ির রান্নাটাই মজাটাই অন্যরকম, টেস্টটা। যেহেতু চুলায় রান্না, আমরা তো সারা বছর গ্যাসের রান্নাই খাই, চুলার রান্নাটা খেয়ে দেখলেই বুঝতে পারবেন যে কেমন টেস্ট। আর যারা গ্রামে থাকে সবচেয়ে বিশেষ করে তারাই বুঝে রান্না, লাকড়ির রান্না যে কত টেস্ট। দেখেন কত সুন্দর হয়েছে আমার দেশি মুরগির ঝোলটা। যেহেতু কারেন্ট নেই, তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি, কালারটা কেমন সুন্দর আসছে। এটা দেশি মুরগির ঝোল গরম গরম ভাতের সাথে এখন এটা খেতে হবে। যে কোনো জিনিসই গরম গরম খেলে ওটার টেস্টটাই অন্যরকম। এখন হয়ে গেল আমার মুরগিটা, এখন আমি আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি, তারপরে কালারটা আপনারা বুঝতে পারবেন। দেখেন এখন সুন্দর দেখা যাচ্ছে কালারটা, যেহেতু নামিয়ে দিছি। এতক্ষণ তো কারেন্ট ছিল না, তাই কালারটা বুঝতে পারেন নাই। এখন দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে দিন, সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকেন।